বরদাস্ত করেছেন। আমার ভাই আমার জন্য যত কষ্ট তিনি মেনে নিয়েছেন, আমার বোন আমার জন্য যত ত্যাগ আর কোরবানি করেছেন, সত্যটা হলো আমার স্ত্রী কোনোদিনও আমার বোনের ত্যাগ আর কোরবানির মতো কোরবানির মানসিকতা নিয়ত সে করতে পারবে না। আমার পরিবারে এরকম হয়েছে, আপনার পরিবারও হতে পারে। যখন আমার বড় ভাইয়া স্কুলে যাবে যাওয়ার জন্য যখন বলছে, তখন আমার আব্বু দিছে তাকে 10 টাকা দিছে, মানে স্কুলে যে কোনো কিছু খাবে। তখন আমি বলছি যে আমাকেও দেন। আব্বু বলছে যে বাবা আমার কাছে তো এখন আর টাকা নেই, 10 টাকা ছিল, তোমার ভাই স্কুলে যাবে তো তাকে দিছি। আমি বলছি জানাইতে হবে না, আমাকেও দেন। ওরকম জিদ করে বসেছি। আমি তখন ছোট ছিলাম, ওরকম আমার সাথে হয়েছে, হয়তো আপনার সাথেও হয়েছে। তখন আমার বড় ভাই বলছে যে ঠিক আছে চলো আমরা 2 ভাই ওই 10 টাকাকে ভাগ করে নেই, আমি 5 টাকা নিই, তুমি 5 টাকা নাও। এইভাবে তার নিজের টাকাটা ভাগ করে নিয়েছে আমার ভাই আমার জন্য। কখনো কখনো ওরকম হয়েছে, আমার আব্বু হয়তো বাজার থেকে লিচু নিয়ে এসেছেন, ওগুলো পারিবারিক বিষয়, শুধু আপনাকে মনে করাই দেওয়ার জন্য বলছি, এটা আপনিও জানেন। আমার আব্বু বাজার থেকে লিচু নিয়ে এসেছেন, লিচু বুঝুন তো, অথবা সিজনের কোনো ফল নিয়ে এসেছেন। আমার আপু ছিল হলো স্কুলে, আপু না আফা আপনারা কি বলেন? আপু বলেন না আপা বলেন? আপু বলেন। আমার আব্বু হলো বাজার থেকে লিচু নিয়ে এসেছেন, তখন আমার মা প্রত্যেকে 5টা করে ভাগ করে দিয়েছে, 5 পিস, প্রত্যেক একজনে কি 5 পিস। বড় আপু তখন স্কুলে ছিলেন, তিনি বিকালবেলা যখন স্কুল থেকে আসলেন, তখন আমার মা তার ভাগ তার হাতে কি উঠে দিছে। তখন আমি বলছি যে আমি লিচু খাবো। আমার মা বলছে যে না বাবা, তোমার ভাগ, তোমার অংশ তো তুমি আগে খেয়ে ফেলেছ, এটা তো তোমার আপুর অংশ, তুমি তো এটা খাইতে পারো না। আমি বলছি যে না আমি লিচু খাবো। ওরকম অনেক ক্ষেত্রেই হয়েছে, লিচুটা একটা উদাহরণ মাত্র। তখন আমার আপু বলেছে যে মা এমনি তো আমার লিচুটা অত পছন্দ না, এমনি তো আমি লিচুকে অত ভালোবাসি না, আমি লিচুকে অত পছন্দ করি না, ওই খেয়ে নেক, আমি এই লিচুটা খাবো না। ওরকম আমার পরিবারে হয়েছে, আমার সাথে হয়েছে, আপনার সাথেও হয়েছে। আমি স্কুলে ছিলাম, ক্লান্ত হয়ে বিকালবেলা যখন বাসায় ফিরেছি, তখন আমার মা বলছে তোমার ছোট ভাইটাকে কোলে রাখো। তখন আমার খেলা, আমার আনন্দ, আমার যে খুশি, আমার যে অন্যান্য বিনোদন, ওই সব কিছু বাদ দিয়ে আমার ভাইটাকে কোলে নিয়ে বেড়াইছি। জীবনে অগণিতবার আমার বোনের কোলে আমি প্রস্রাব করে তার কাপড়কে বিছিয়েছি। গ্রাম অঞ্চলে একটা প্রবাদ আছে, আপনারা জানেন কিনা, যে অনেকগুলো পাতিল যদি একসাথে থাকে তাহলে পাতিলে পাতিলে লাগে না? অনেকগুলো পাতিল একসাথে থাকলে পাতিলে পাতিল লাগতে পারে না? সুতরাং ভাই বোন আমরা পরস্পর যখন অনেক দিন থেকে একসাথে থাকি, সেই হিসাবে আমার ব্যবহারে আমার ভাই কষ্ট পেতেই পারে, আমার ব্যবহারে আমার বোন কষ্ট পেতেই পারে, আমার কোনো আচরণে তার খারাপ লাগতেই পারে, আমার কোনো আচরণ তার অপছন্দ হতেই পারে, আমার কোনো আচরণে তিনি কষ্ট অনুভব করতে পারেন। মা বোন যারা বাড়িঘর থেকে শুনছেন আজকের আলোচনাটা, আমি মনে করছি, আশা করছি যে আপনি মনোযোগ দিয়ে শুনবেন, আপনার জীবনের মধ্যে একটা বিশাল পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আমরা যখন ভাই বোন পরস্পর থাকি, তখন ভাই বোনের মধ্যে কি হয়, গ্যাঞ্জাম ফাসাদ হতেই পারে। কখনো কখনো এমন হয়, আপনাদের এলাকায় কেউ থাকলে আমি জানি না, আমি আমাদের এলাকার ঘটনা বলছি, যদি আপনাদের এলাকার কারোর সাথে মিলে যায় তাহলে আমি দুঃখিত, আমি এটা বলিনি, আমি আমাদের এলাকার কথা বলছি। মনে করুন এটা হলো ব্রহ্মপুর আর এটা হলো শৈলকুপা। ঢাকা থেকে যদি কেউ আসে তাহলে শৈলকুপা আসবে, ঢাকার গাড়িটা ব্রহ্মপুরে আসবে না, নাকি কথা বলেন? আসবে না। তাহলে তার বোনটা হলো ঢাকা থেকে আসবে, ফোন করছে যে ভাইয়া আমি তো আজকে আসতেছি, তা তুমি শৈলকুপা একটু আইসো। তো বলছে যে কেন আমার শৈলকুপা যাইতে হবে, তুমি বাসা চিনো না? বাসা বুঝতেছেন? ওই যেই ছেলে তার বোনকে বলছিল যে শৈলকুপা যে তোমাকে নিয়ে আসতে হবে কেন, তুমি কি বাসা চিনো না, ওই ছেলে খুলনা থেকে তার এক ফ্রেন্ড আসবে, ফ্রেন্ড বুঝেন তো,
আমরা আগে বলতাম দোস্ত, এখনকার ছেলেরা স্টাইল করে বলে ফ্রেন্ড। ওরে বাবা, ওই দোস্ত আসবে তার মানে খুলনা থেকে, সে হলো তাকে আগিয়ে নিয়ে আসতে রিসিভ করার জন্য সে চলে গেছে ঝিনাইদহ বাস টার্মিনাল। কথা বুঝলেন? ওই লোক মানুষ না। আবার বলি, যেই লোক তার বোনকে শৈলকুপা স্ট্যান্ড থেকে আগিয়ে নিয়ে আসতে পারে না, আর তার দোস্তকে, তার বন্ধুকে, তার ফ্রেন্ডকে মানে ঝিনাইদহ বাস টার্মিনাল থেকে যে রিসিভ করতে পারে, আগিয়ে নিয়ে আসতে পারে, যেই লোক, ওই লোক মানুষ না। কেন? আমার বোনের সাথে আমার তো ব্লাড সম্পর্ক, আমার বোনের সাথে আমার রক্তের সম্পর্ক, আমার ভাইয়ের সাথে আমার রক্তের সম্পর্ক। যেই লোক রক্তের সম্পর্কের তুলনায় অন্য কাউকে বেশি গুরুত্ব দেয়, অন্য কাউকে বেশি প্রাধান্য দেয়, সে মানুষ না। তার দেহটা মানুষের, কিন্তু তার মধ্যে মানুষত্ব নেই, তার মধ্যে মানবতা নেই। সত্যটা হলো এটা, সত্যটা হলো এটা যে আমার ভাই আমার জন্য যত কষ্ট বরদাস্ত করেছেন, আমার ভাই আমার জন্য যত কষ্ট তিনি মেনে নিয়েছেন, আমার বোন আমার জন্য যত ত্যাগ আর কোরবানি করেছেন, সত্যটা হলো আমার স্ত্রী কোনোদিনও আমার বোনের ত্যাগ আর কোরবানির মতো কোরবানির মানসিকতা নিয়ত সে করতে পারবে না। আমার পরিবারে এরকম হয়েছে, আপনার পরিবারও হতে পারে। যখন আমার বড় ভাইয়া স্কুলে যাবে, যাওয়ার জন্য যখন বলছে, তখন আমার আব্বু দিছে তাকে 10 টাকা দিছে, মানে স্কুলে যে কোনো কিছু খাবে। তখন আমি বলছি যে আমাকেও দেন। আব্বু বলছে যে বাবা, আমার কাছে তো এখন আর টাকা নেই, আমার কাছে তো এখন আর টাকা নেই। 10 টাকা ছিল, তোমার ভাই স্কুলে যাবে তো তাকে দিছি। আমি বলছি জানাইতে হবে না, আমাকেও দেন। ওরকম জিদ করে বসেছি। আমি তখন ছোট ছিলাম, ওরকম আমার সাথে হয়েছে, হয়তো আপনার সাথেও হয়েছে। তখন আমার বড় ভাই বলছে যে ঠিক আছে চলো আমরা 2 ভাই ওই 10 টাকাকে ভাগ করে নেই, আমি 5 টাকা নিই, তুমি 5 টাকা নাও। এইভাবে তার নিজের টাকাটা ভাগ করে নিয়েছে আমার ভাই আমার জন্য। কখনো কখনো ওরকম হয়েছে, আমার আব্বু হয়তো বাজার থেকে লিচু নিয়ে এসেছেন, ওগুলো পারিবারিক বিষয়, শুধু আপনাকে মনে করাই দেওয়ার জন্য বলছি, এটা আপনিও জানেন। আমার আব্বু বাজার থেকে লিচু নিয়ে এসেছেন, লিচু বুঝুন তো, অথবা সিজনের কোনো ফল নিয়ে এসেছেন। আমার আপু ছিল হলো স্কুলে, আপু না আফা, আপনারা কি বলেন? আপু, আপু বলেন না আপা বলেন? আপু বলেন। আমার আব্বু হলো বাজার থেকে লিচু নিয়ে এসেছেন, তখন আমার মা প্রত্যেকে 5 টাকা করে ভাগ করে দিয়েছে, 5 পিস, প্রত্যেক একজনে কি 5 পিস। বড় আপু তখন স্কুলে ছিলেন, তিনি বিকালবেলা যখন স্কুল থেকে আসলেন, তখন আমার মা তার ভাগ তার হাতে কি উঠে দিছে। তখন আমি বলছি যে আমি লিচু খাবো। আমার মা বলছে যে না বাবা, তোমার ভাগ, তোমার অংশ তো তুমি আগে খেয়ে ফেলেছ, এটা তো তোমার আপুর অংশ, তুমি তো এটা খাইতে পারো না। আমি বলছি যে না আমি লিচু খাবো। ওরকম অনেক ক্ষেত্রেই হয়েছে, লিচুটা একটা উদাহরণ মাত্র। তখন আমার আপু বলেছে যে মা, এমনি তো আমার লিচুটা অত পছন্দ না, এমনি তো আমি লিচুকে অত ভালোবাসি না, আমি লিচুকে অত পছন্দ করি না, ওই খেয়ে নেক, আমি লিচুটা খাবো না। ওরকম আমার পরিবারে হয়েছে, আমার সাথে হয়েছে, আপনার সাথে হয়েছে। আমি স্কুলে ছিলাম, ক্লান্ত হয়ে বিকালবেলা যখন বাসায় ফিরেছি, তখন আমার মা বলছে তোমার ছোট ভাইটাকে কোলে রাখো। তখন আমার খেলা, আমার আনন্দ, আমার যে খুশি, আমার যে অন্যান্য বিনোদন, ওই সব কিছু বাদ দিয়ে আমার ভাইটাকে কোলে নিয়ে বেড়াইছি। জীবনে অগণিত বার আমার বোনের কোলে আমি প্রস্রাব করে তার কাপড়কে ভিজিয়েছি, আর আমার ছোট ভাই, আমার ছোট বোন আমার কোলে অগণিত বার প্রস্রাব পায়খানা করে আমার কাপড়কে নোংরা করেছে। আপনি তো আমাকে পাইছেন শায়েক, আপনার সাথে আমার পরিচয় হয়েছে 1 মাস আগে। আপনি দেখছেন যে শায়েক, আস-সুন্নাহ ট্রাস্টের বড় শায়েক। ওরে আল্লাহ, আপনি তো আমাকে শায়েক বলেই পাইছেন। আপনার সাথে যখন আমি এসেছি, আপনার সামনে যখন আমি আসি, তখন শায়েক হয়ে এসেছি। আর আমার বড় ভাইয়ের কাছে যখন আমি যাই, তখন আমি শিশু হয়ে ছিলাম, তখন আমি উলঙ্গ ছিলাম, তখন আমি মানে প্রস্রাব পায়খানাও বুঝিনি। যখন তখন প্রস্রাব করে দিতাম, যখন তখন পায়খানা করে দিতাম। এসবগুলো কে করতো?
শর্টকাট কথা হলো, ভাই বোনের জীবনটা যখন অনেক লম্বা সময়ের, অনেক দীর্ঘ সময়ের, এজন্য পরস্পরের মধ্যে ভুল ত্রুটি হতেই পারে। ভুল ত্রুটি হওয়াটা অস্বাভাবিক কিছুই না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেখাচ্ছেন সূরা আরাফের 151 নম্বর আয়াত, যে আমার বান্দা তুমি যখন দোয়া করবে আমার কাছে, আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন যে বান্দা তুমি যখন দোয়া করবে আমার কাছে, তখন বলবে রব্বিগফিরলি ওয়ালি আখি ওয়াদখিলনা ফি রহমাতিক ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমার বান্দা তুমি যখন দোয়া করবে যে আল্লাহ আমাকে মাফ করে দাও, তখন তুমি বলবে ওয়ালি আখি, আল্লাহ আমাকে মাফ করে দিন এবং আমার ভাইকেও মাফ করে দেন। যখন তুমি বলবে যে আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন, তখন তুমি বলবে আমার ভাইকেও মাফ করে দেন। যখন ভাই বলবে যে আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন যে তুমি পাশাপাশি এই কথাও বলবে যে আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার বোনকেও মাফ করে দেন। যখন ভাই বোন দুজনেই থাকবে, যখন দোয়া করবে, আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন যে তুমি বলবে এভাবে যে আল্লাহ রব্বিগফিরলি ওয়ালি আখি, হে আল্লাহ আমাকে মাফ করে দেন এবং আমার ভাই বোন তাদেরকেও মাফ করে দেন। ওয়াদখিলনা ফি রহমাতিক, আর আপনি অনুগ্রহ করে আপনার রহমতের মধ্যে আমাদেরকে প্রবেশ করান। ওয়া আনতা আরহামুর রাহিমিন। 1 নম্বর ভাই বোনের 1 নম্বর অধিকার হলো, 1 নম্বর হক হলো যে ভাই বোন পরস্পরের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে। আমি যখন নিজের জন্য ক্ষমা প্রার্থনা করি, তখন আমার ভাইয়ের জন্য আমি ক্ষমা প্রার্থনা করব। ওটা তার হক, এটা তার অধিকার। বুঝতেছেন ভাই? এবারে তোমার নাম কি বাবু? এই যে চাদর গায়ে দিয়ে, হ্যাঁ নাইম। তোমার ভাই বোন আছে কয়জন? মাশাআল্লাহ। তুমি কি ছোট না বড়? সবার ছোট। ওরে আল্লাহ। তা তুমি যখন দোয়া করবে আল্লাহর কাছে, আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন, বলবে কি যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমার বড় ভাই দুজনকেও মাফ করে দেন। কিভাবে বলবে? আর বলি শিখে যাও, ওয়াজে আসবার চলে যাবে, এটার কথা হইলো? কও যে আল্লাহ আমাকে মাফ করে দেন, বলো, আর আমার ভাইদেরও মাফ করে দেন। বুঝেন? বোঝাইতে পারছি? আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন দোয়া করবে কিভাবে, যে আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার ভাই বোনকেও মাফ করে দেন। আল্লাহ তাআলার কাছে মাগফিরাত প্রার্থনা করবে এবং যদি তাকে কোনো কারণে কষ্ট দিয়ে থাকে তাহলে তাকে সে মাফ করে দিবে। 2টা বিষয়, একটা হলো যে আল্লাহ তাআলার কাছে ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করা, আর আমাকে যদি আমার ভাই বোন কোনো ধরনের কষ্ট দিয়ে থাকে তাহলে আমি তাদেরকে মাফ করে দিব, আমিও মাফ করে দিব, আল্লাহ তাআলার কাছেও মাফ চাইব। বুঝতে পারছি? আমি মাফ করে দিব আর আল্লাহ তাআলার কাছে, পেছনে বাইরে বুঝতেছেন? ভাই বোন পরস্পর 1 নম্বরের অধিকার। আমাদের আলোচনার 1 নম্বরটা যে তারা পরস্পরকে মাফ করে দিবে এবং আল্লাহ তাআলার কাছে একজন আরেকজনের জন্য ক্ষমা প্রার্থনা করবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের লম্বা ঘটনা এসেছে কোরআনুল কারীমে। আমরা মাঝখান থেকে একটা অংশ বলছি। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আমরা জানি যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সৎ ভাইরা ছিল না, তারা কত বেশি শত্রুতা করেছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি, তাই না? ওই শত্রুতার কারণে তার বাবার সাথে মিথ্যা কথা বলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা সাথে নিয়ে যায়, এরপরে কুয়ার মধ্যে ফেলে দেয়, মারার চেষ্টা করে, এরপরে বণিক দল ওই কুয়া থেকে তাকে উঠে নিয়ে যায়, বাজারে নিয়ে গোলাম হিসাবে বিক্রি করে দেয়। ওই গোলামি জীবন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অতিবাহিত করেন। এরপরে ওই জুলাইখা আরেক ঝামেলা করে, ওই ঝামেলায় আবার তিনি জেলখানায় যে অনেকদিন জেল খাটার পর এরপর আল্লাহ তাআলা অনুগ্রহ এবং দয়া করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই মিশরের অর্থমন্ত্রী বানায় দেন। যদি আমার সাথে, পিছনের ভাইরা খেয়াল করেন, আমাদের যাদের ভাই বোন আছে, এই কথাগুলো আপনার জন্য আবশ্যক শুনতে হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে ঘটনা ঘটেছে, এই ঘটনা যদি আমার সাথে ঘটতো তাহলে ভাইদের এই কষ্ট, নির্যাতন, তাদের নিপীড়ন, তাদের দেওয়া যন্ত্রণা, এই বিষয়গুলো বলতে, আমার মা বাবার কাছে বলতে আমার কত সময় লাগতো।
আর কি পরিমাণ বলতে বলতে আমি কি পরিমাণ কান্না করতাম, আর আমার মা বাবাকে কি পরিমাণ কাঁদাইতাম। কিন্তু আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ভাইয়েরা তার সাথে এত কিছু করলো, এত কিছু করার পর যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরে প্রধানমন্ত্রী হলেন, অর্থমন্ত্রী হওয়ার পর তার মা বাবাকে ওই গ্রাম থেকে রাজকীয় পরিবেশে নিয়ে আসলেন। তখন রাজ সিংহাসনে মা বাবা দুজনকে বসা এবং ক্ষতির মধ্যে কি পতিত হবে। তাদের একদল হলো ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি, যারা রক্তের সম্পর্ক আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে, যারা রক্তের সম্পর্ক আত্মীয়তার বন্ধন ছিন্ন করে, তারা হলে মহা ক্ষতিগ্রস্ত, বড় ক্ষতির মধ্যে, বড় লোকসানের মধ্যে, বড় ক্ষতির মধ্যে পতিত হবে। তাই সূরা বাকারার 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যারা যারা রক্তের সম্পর্ক আত্মীয়দের সাথে যারা যারা সম্পর্ক বিচ্ছিন্ন করে, তারা হলো মহা ক্ষতির মধ্যে। কি ক্ষতির মধ্যে? আল্লাহ, সূরা মুহাম্মদ 22 এবং 23 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, যারা যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, যারা যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ, তাদের উপর আল্লাহ তাআলার অভিশাপ, আল্লাহ তাআলার লানত। আল্লাহর অভিশাপ বুঝেন? কোন মানুষ যদি কোনো মানুষকে অভিশাপ দেয়, ওটাকে আপনি কেমন মনে করেন ভাইজান? একজন মানুষকে অভিশাপ দিবে, ওটাকে আপনি কেমন মনে করেন? অথচ সূরা মুহাম্মদ এর 27, 22, 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যারা যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে, তাদের উপর মহান আল্লাহর অভিশাপ, আল্লাহর অভিশাপ। সুতরাং 2 নম্বর আত্মীয়দের, ভাই বোনের 2 নম্বর অধিকার এবং হক হলো তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। কি করা? তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। কোরআনুল কারীমের অনেক আয়াতে আল্লাহ তাআলা এই নির্দেশ দিয়েছেন। আমরা আলোচনা শর্টকাট করব, এজন্য অনেকগুলো আয়াত বলছি না। সহিহ বুখারী 5987 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 6412 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর বাণী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলেছেন, আত্মীয়তার সম্পর্ক যে ঠিক রাখবে, আমি তার সাথে সম্পর্ক ঠিক রাখব। আর যেই লোক রক্তের সম্পর্ক আত্মীয়, তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে, আমি তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করব। ওটা অনেক বড় কথা। আমার মালিক, যার সকল সিদ্ধান্ত আমার উপর প্রযোজ্য, যার সকল সিদ্ধান্ত আমার উপর প্রযোজ্য, যার ইশারায় সবকিছু হয়, যার সিদ্ধান্ত অনুযায়ী আমি জান্নাতি হব অথবা জাহান্নামী হব, বলেন? যার হুকুমে আমি বেঁচে আছি আর যার হুকুমে আমি মৃত্যুবরণ করব, তিনি যদি আমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেন, তাহলে আমার অবস্থা কি হবে বলেন? রক্তের সম্পর্ক আত্মীয় যারা, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা আমাদের আলোচনার 2 নম্বর। এটা যদি কেউ রক্তের সম্পর্ক আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় না রাখে, তাহলে সূরা বাকারার 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এরা হলো মহা ক্ষতির মধ্যে। আর সূরা মুহাম্মদের 22-23 আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তাদের উপর মহান আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। আপনাদের এলাকায় থাকতেও পারে, নাও থাকতে পারে। আমি কিছু মানুষের ঘটনা জানি, যারা স্ত্রী তার স্বামীকে প্ররোচনা দেয়, স্ত্রী তার স্বামীকে ধোঁকা দেয়, স্ত্রী তার স্বামীকে ওয়াসওয়াসা দেয়, তার ভাইয়ের সাথে সম্পর্ক না রাখতে, তার বোনের সাথে সম্পর্ক না রাখতে। স্ত্রী তার স্বামীকে বোঝায় বোনের সাথে সম্পর্ক না রাখার জন্য, স্ত্রী তার স্বামীকে বোঝায় ভাইয়ের সাথে সম্পর্ক না রাখার জন্য। ওরকম স্ত্রী নিয়ে আপনি কোনোদিনও শান্তি পাবেন না। ওরকম স্ত্রী নিয়ে আপনি কোনোদিনও শান্তি পাবেন না। না দুনিয়াতে শান্তি পাবেন, আর না কবরে শান্তি পাবেন, আর না আখিরাতে শান্তি পাবেন। ও আপনাকে সারা জীবন ভোগাবে, সারা জীবন জ্বালাবে।
আমি অনেক জায়গায় বলি, আজকে আপনাদেরকেও শোনাই। আমার এক ছাত্র, এলাকা আর নাম বলবো না, এবার আমার ফোন করছে, হ্যাঁ, ফোন করে বলছে যে সাহেব, আমি যে সময় ছাত্র ছিলাম ওই সময় আমার বড় ভাই আমাকে পড়ার খরচ দিত। বুঝতেছেন? আমার বড় ভাই আমাকে পড়ার খরচ দিত। তিনি তখন প্রবাসী ছিলেন, এখন ওই লোক চাকরি করে। তা বলতেছে যে তিনি বাসায় আসছেন, কোনো কারণে নিঃস্ব হয়ে গেছে, এখন তার কাছে টাকা পয়সা নেই। তা আমার বলছে যে মনি, আমার কাছে তো টাকা পয়সা নেই, আমি তো আবার বিদেশ যাব, তা আমার হলো 3.5 লক্ষ টাকা লাগে, তা তুমি কি আমাকে দিতে পারবা? তোমাকে আমি পড়া আবার আমি ফেরত দিব, দান নিবে আর কি। তো এখন বলছে যে ঠিক আছে দিবানি। পিছনে বাইরে বুঝতেছেন ঘটনা। এখন তার স্ত্রী বলছে যে তোমার ভাইকে যদি তুমি টাকা দাও, আমি তোমার সংসার করব না। বুঝলে? আরে কত সুন্দর স্ত্রী, বুঝলে? আল্লাহ আমার কাছে ফোন করছে, ফোন করে বলছে যে সাহেব ওরকম ওরকম আমার স্ত্রী বলছে। তা আমি বললাম, আপনি কি তাকে তালাক দিছেন নাকি আমার সাথে কথা বলার পরে তালাক দিবেন? তা বলছে যে না, আমি পরামর্শ করার জন্য ফোন দিছি। আমি বলছি না, ফোন কাটেন, কেটে ওরে আগে তালাক দেন, এরপর আমার সাথে কথা বলবেন। আরে বুঝাইতে পারছি যে আপনি এত বড় কঠিন কথা বললেন? এটা কোরআনের কঠিন কথা, ওইটা হাদিসের কঠিন কথা। এই ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূল কঠিন করছেন, আমরা কিচ্ছু করার নেই। বুঝলেন? আল্লাহ তাআলা বলছেন ওরা মহা ক্ষতির মধ্যে। আল্লাহ তাআলা বলছেন যে এদের উপর আমার লানত, আর আল্লাহ নবী বলছেন যে তাদের সাথে আল্লাহ তাআলা সম্পর্ক বিচ্ছিন্ন করেন। এই কথাগুলো কি সহজ মনে করেন? যে আল্লাহ তাআলা মহা ক্ষতির মধ্যে বলছেন, তিনি বলছেন আমার লানত তাদের উপর, আল্লাহ নবী বলছেন তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। এগুলো কি সহজ কথা? তাহলে আল্লাহ এবং তার রাসূল যেটা কঠিন করবে সেটা আমি কঠিন করব না? আরে ভাই, আল্লাহ এবং তার রাসূল যেটা কঠিন করবে ওটা আমি কঠিন করব না? আমি বলছি, কোন স্ত্রী যদি আপনার ভাই বোনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে বলে, তাহলে কোনোদিন আপনি ওই স্ত্রী নিয়ে না দুনিয়াতে শান্তি পাবেন, আর না কবরে শান্তি পাবেন, না আখিরাতে শান্তি পাবেন। ওরকম স্ত্রী রাখতে নেই। ভাই বোনের হক এবং অধিকারের আমাদের আলোচনার এটা হলো কি 2 নম্বর, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। সহিহ বুখারীর 5985 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 6417 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে যদি কেউ চাও, আল্লাহ নবীর বাক্যটা হলো, হাদিসের পুরা শব্দটা হলো মান আহাব্বা, তোমাদের যে কেউ পছন্দ করো, তোমাদের যে কেউ চাও যে তোমার হায়াত বেড়ে যাক, তোমার রিজিক বেড়ে যাক, তোমাদের মধ্যে যদি কেউ তার হায়াত বৃদ্ধি এবং রিজিক সম্পদ বৃদ্ধি চাও, তাহলে ফালইয়াসিল রহিমা, সে যেন তার রক্তের সম্পর্ক আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে। সত্যটা হলো আমার স্ত্রী সবসময় চায় আমার হায়াত বেড়ে যাক। এর চেয়েও আরো মহাসত্য হলো আমার স্ত্রী সবসময় কামনা করে যে আমি দুনিয়ার সবচেয়ে বড় সম্পদশালী হই। আর কামনা করে না? আপনার স্ত্রী এরকমই, আপনার স্ত্রী চায় যে আপনি শৈলকুপা সবচেয়ে বড় ধনী হন। এটা সত্য কথা। কিন্তু তাহলে আমাদের মা বোন তারা আমাদেরকে ভালোবাসে, প্রত্যেক স্ত্রী তার স্বামীকে অনেক ভালোবাসে, সে তার স্বামীর দীর্ঘায়ু চায়, সে সবসময় তার স্বামীর উন্নতি, প্রমোশন এবং বৃদ্ধি চায়। এই ক্ষেত্রে যখন আসে তখন তার ভাই বোনের সাথে সম্পর্ককে সে বরদাস্ত করতে পারে না। আমি মা বোন যারা শুনছেন, আপনাদের একদম পায়ে ধরে বলবো, আমার কোনো লজ্জা নেই, একদম স্পষ্ট বলছি যে আপনাদের পায়ের নিচে হাত রেখে বলবো, একদম অনুরোধ করে বলবো যে আপনার স্ত্রী, আপনার স্বামীকে সবসময় তার রক্তের সম্পর্ক আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখতে আপনি তাগিদ করবেন। সবসময় তার মা বাবার সাথে ভালো ব্যবহার করার জন্য তাগিদ করবেন। সবসময় আপন ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য আপনি বারবার তাগিদ করবেন। আপন চাচা, আপন ফুফু, এরা হলো রক্ত সম্পর্ক কি আত্মীয়। আপন চাচা বুঝেন? মানে আমার আব্বা তারা 3 ভাই, তাহলে একজন আমার বাবা আর 2 জন আমার চাচা, নাকি? আপনারা কি বলেন? ওই চাচা হলো রক্তের সম্পর্ক। আর ফুফু বুঝেন তো, বাপের বোন।
আমি একজনকে জিজ্ঞেস করছি যে আপনার ফুফুর সাথে সর্বশেষ কোন দিন আপনার দেখা হয়েছে? তা বলছে যে সর্বশেষ কোন দিন দেখা হয়েছে মনে নাই। সর্বশেষ কোন দিন দেখা হয়েছে মনে নাই। ছোটবেলায় যাও একটু শখ করে আনন্দ করে উপভোগের জন্য ফুফুর বাড়ি মাঝে মধ্যে যাওয়া হয়, বেড়ানো হয়। বড় হয়ে গেলে ওরা ফুফুকে একদম ভুলে যায়, একদম টোটাল ভুলে যায়। না, ওটা কোনো মুমিনের চরিত্র না। কোনো মুমিনের চরিত্র ওরকম হতে পারে না। ফুফু রক্তের সম্পর্কের আত্মীয়, তার খোঁজ খবর নিতে হবে। এখন তো মোবাইলের যুগ, অন্তত মাসে একবার ফোন দিয়ে 2 মিনিট কথা বলবেন। আরে 2 মিনিট কথা বলতে আপনার কি পরিমাণ খরচ হয়? রক্তের সম্পর্ক আত্মীয়দের সাথে যখন আপনি সুসম্পর্ক বজায় রাখবেন, তার সাথে সুসম্পর্ক বজায় রাখলে আল্লাহ তাআলা আপনার রিজিককে বাড়িয়ে দিবেন, আল্লাহ তাআলা আপনার হায়াতকে বাড়িয়ে দিবেন। আর লম্বা করবো না, 2 নম্বর বলছে। কয় নম্বর? 2 নম্বর। 1 নম্বর হলো ভাই বোন পরস্পর একজন আরেকজনকে মাফ করে দিবে এবং একজন আরেকজনের জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাইবে। 2 নম্বর হলো ভাই বোন তারা পরস্পরের সাথে সুসম্পর্ক বজায় রাখবে। মানে কেউ যদি কষ্ট পায় কিছু করার নেই। সত্যটা হলো আমাদের সমাজ মানে আমি সিলেটের কথা বলছি, আপনাদের এলাকা না। আমাদের সমাজের অবস্থাটা হয়ে গেছে এমন, শ্বশুর বাড়ির সাথে সুসম্পর্ক কঠিনভাবে বজায় রাখে, নিজের আপন ভাই বোনের খবর নেই। আরে অথচ সত্যটা হলো শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক বজায় রাখা ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, নফল না। এই যে কাতলাগাড়ি মাদ্রাসার হুজুর, এই যে স্টেজার হুজুররা আছে, এই যে জিজ্ঞেস করে দেখেন, শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক বজায় রাখা ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, মুস্তাহাব না। বুঝাইতে পারছি? আরে শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক বজায় রাখা ফরজ না, ওয়াজিব না, সুন্নত না। বুঝলেন? অথচ ওই সম্পর্ক কত গুরুত্ব! ওরে আল্লাহ! এক ছাত্র আমাকে এসে বলছে যে আমার দোলাভাইয়ের আপন বাইস্তার বিয়ে, ছুটি দেন। আমি দিছি আচ্ছা মতো বকা, তো তোমার দোলাভাইয়ের আপন বাইস্তা তোমার কি আইলো গেল? আরে ওর দোলাভাইয়ের বাইস্তা, তো ওর কি হইলো? অথচ যখন আপন চাচা, খবর নেই। ওরকম মানুষ মুমিন না। ওইটা মুমিনের ইমানের দাবি না, ওইটা মুমিনের ইমানি বৈশিষ্ট্য না।